সারদা কাণ্ডে যেসব রাজনৈতিক নেতাদের নাম উঠে এসেছে তাদের এবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ওইসব নেতাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেয়েছেন ইডির আধিকারিকরা। আগামী সপ্তাহের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। সারদা কাণ্ডে ধৃত তৃণমূলের সাসপেন্ডেড রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ বারবার অভিযোগ করছেন তাকে ফাঁসানো হয়েছে। তার দাবি, শাসক দলের একাধিক নেতা সারদা কাণ্ডে জড়িত। এই প্রেক্ষিতে এবার কুণাল ঘোষকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইডি। সূত্রের খবর, দিন দশেকের মধ্যে কুণালকে নিজেদের হেফাজতে নেবে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, যেসব রাজনৈতিক নেতাদের নাম উঠে এসেছে, কুণালকে জেরা করলে তাদের সম্পর্কে আরও কিছু তথ্য পাওয়া যেতে পারে। সারদার কোটি কোটি টাকা কোথায় গেল তার খোঁজে তদন্তে নেমে ইডির আধিকারিকরা জানতে পেরেছেন টাকার একটা বড় অংশের লেনদেন হয়েছে নগদে। এর পাশাপাশি একাধিক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ তারা নানা সময় সারদার টাকা নিয়েছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইডি সূত্রে খবর, সারদা কাণ্ডে নাম উঠে আসা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তারা বেশ কিছু তথ্য প্রমাণ হাতে পেয়েছে। যে সময়ের মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে মোটা টাকার লেনদেন হয়েছে বলে তদন্তকারী আধিকারিকদের সন্দেহ, সেই সময় ওইসব নেতাদের সম্পত্তির পরিমাণ বেড়েছে কিনা, তারা কোথায় কোথায় বিনিয়োগ করেছিলেন, এইরকম নানা তথ্য খুঁজে বার করেছে ইডি। তাতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে বলেও ইডি সূত্রে খবর। এই পরিস্থিতিতে সারদা কাণ্ডে নাম উঠে আসা রাজনৈতিক নেতাদের জিজ্ঞাসাবাদ করে সেই অসঙ্গতি কাটাতে চাইছে ইডি। সারদার পর এবার নজরে সুমঙ্গল। গ্রেফতার চিটফান্ড সংস্থার অন্যতম ডিরেক্টর ও সংস্থার কর্ণধার সুব্রত অধিকারীর স্ত্রী মধুমিতা অধিকারী। 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। সুমঙ্গল ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে। রানীগঞ্জের বাসিন্দা অবসরপ্রাপ্ত অধ্যাপক রামদুলাল বসুর অভিযোগ, তিনি ওই চিটফান্ড সংস্থা থেকে 1 লক্ষ টাকার বন্ড কেনেন, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার 1 বছর পরও টাকা ফেরত পাচ্ছেন না। এরপরই সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন রানীগঞ্জ থানায়। তৃণমূলের পর এবার বিজেপিতে সেলিব্রিটিদের যোগদানের ঢল। বুধবার বিজেপিতে যোগ দিলেন সস্ত্রীক শিক্ষাবিদ ব্যারি ওব্রায়ান। যোগ দিলেন প্রাক্তন ফুটবলার ষষ্ঠী দুলে এবং সোনার কেল্লা ছবিতে তথ্যের ভূমিকায় অভিনয় করা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। এদিন বিজেপির দপ্তরে দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তারা। ব্যারি ওব্রায়ানের বক্তব্য, বেশ কিছুদিন ধরে রাহুল সিংহের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। তবে মানুষ যাতে না ভাবেন তিনি টিকিটের জন্য বিজেপিতে এলেন, তার জন্যই ভোটের পর দলে যোগ দিলেন তিনি। শিক্ষামন্ত্রী বদলের 24 ঘন্টার মধ্যে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে রাজ্য সরকার। এবার সেই অনলাইনে ভর্তি নিয়ে ছাত্র সংসদের বিরোধিতার জেরেই পদত্যাগ করতে হলো রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমার রায়কে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। পদত্যাগী ভারপ্রাপ্ত অধ্যক্ষের অভিযোগ, ছাত্র সংসদের তরফে বারবার চাপ দেওয়া হয় যাতে অনলাইনের বদলে ফর্ম পূরণ করে ছাত্র ভর্তি করা হয়। চাপ দেওয়ার কথা মানতে না চাইলেও অনলাইনে ভর্তির বিরোধিতায় অনড় থাকার কথা অকপটেই জানিয়ে দিয়েছে ছাত্র সংসদ।